আপনি যেটা বলতে চাইলেন যে বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা ট্রমাটিক একটা ঘটনা আপনার সামনে ঘটে যাওয়ার পরে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার ভয় ভয় হচ্ছে, মন খারাপ থাকে, ওই বিষয়গুলো ভুলতে পারেন না এবং ফ্ল্যাশব্যাক হয়, কাজকর্ম থেকে খুব ব্যাঘাত ঘটতেছে আর কি। আপনি যে কষ্ট ভুগছেন সেটাকে আমরা বলি পিটিএসডি, যে একটা মানসিক রোগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমি আসলে সমাধান চাই যে আমি এটা থেকে কিভাবে রিকভার করব বা ভালো থাকবো। আপনার কি সমস্যা বা কষ্ট কাহিনীটা আমাকে একটু বলুন। আসলে আমার অনেক রকমের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে আমার সমস্যাটা কি রিলেটেড হচ্ছে। মানসিকভাবে অনেক প্রবলেম ফেস করছি। আমি যদি একটু পিছন থেকে বলি তাহলে হয়তো আমি আপনাকে বুঝাতে পারবো। হচ্ছে কিছুদিন আগে কোটা আন্দোলন যে বিষয়টা হচ্ছিল, তো ওখানে কোটা বিরোধী আন্দোলনে আমিও একজন সদস্য ছিলাম। তো ওখানে যেটা হয়েছে, আমার চোখের সামনে আমার একেবারে ক্লোজ পরিচিত একজন একদম মারা গেছে। তো সেটা আমার চোখের সামনেই হয়েছে। তো ওই বিষয়টার পরে 7 থেকে 8 দিন পর থেকে আমার মধ্যে যে বিষয়টা হচ্ছে, আমি কোনো কিছুই করতে পারছি না। ওই ঘটনাটা একেবারে মনে হচ্ছে আমার চোখের সামনে ভাসছে, বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। এটা আমি কোনোভাবেই ভুলতে পারি না, এরকম একটা বিষয় হয়। আমি রাতে ঘুমাতে পারি না, সবসময় আমার কেমন যেন লাগে, মনে হয় মানসিকভাবে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বা আমার কি হচ্ছে, কোনো কিছুই আমার ভালো লাগতেছে না। আমি সবসময় ভয়ের মধ্যে থাকি। এমন হয় যে মাঝে মাঝে আমি কান্না করি বা নিজেকে কোনোভাবে আমি এটা থেকে বের হয়ে আসতে পারছি না বা কন্ট্রোল করতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। এবং দেখা যায় রাতে ঠিকভাবে ঘুম হচ্ছে না এই বিষয়টার জন্য, বাজে বাজে স্বপ্ন দেখছি। এবং এটার জন্য আমার সারাদিনে দেখা যাচ্ছে মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে, আমার স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো আমি ঠিকভাবে করতে পারি না। রাগ হয় কেমন? এই মেজাজ খিটখিটে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনার এমন কোনো কষ্ট হয় যে আপনার মনে হয় যে শেষ করে ফেলি নিজেকে, এরকম কখনো? নিজেকে শেষ করে ফেলি ওরকমটা এখনো মনে হয় না, তবে মনে হয় আমার কোনো ফিউচার নেই বা আমার সবকিছু অন্ধকার মনে হয়, কোনো কিছু করতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে চমকে চমকে ওঠেন? হ্যাঁ, চমকে চমকে উঠি রাতে ঘুম আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন। এবং আপনি মনে হয় আপনার এই বিষয়গুলো ভুলতে চাচ্ছেন। জি, আমি এগুলো ভুলতে চাচ্ছি। এটা যেন মনে না পড়ে সেজন্য কি কি করেন আপনি এই বিষয়গুলো? এটা আমি বুঝতে পারছি না আসলে আমি এটার জন্য কি করব। আপনি কি ওই শাহবাগ মোড় বা এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলতেছেন যেন মনে না পড়ে জন্য? হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু আসলে এটা আমি চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনার আগে কখনো মানসিক কোনো কষ্ট ছিল, সেটা বিষণ্ণতা বা অন্য কোনো অসুখ বিসুখ ছিল কখন? হ্যাঁ, এরকম একটা বিষয় ছিল। আমি 4 বছর আগে আমার একটা রিলেশন ছিল, সেটা ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন আমি কিছুটা ডিপ্রেশনে, না বেশটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো সেটা ওভারকাম করে এসেছি, কিন্তু এখন আমি আসলে এই বিষয়টা নিয়ে আর চলতে পারছি না। আমার অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এটা নিয়ে। আচ্ছা, ফ্যামিলিতে কারো মনের অসুখ ছিল বা মানসিক সমস্যা ছিল, আর বাবা মা ভাই বোন অন্য কারো? আমার জানা মতো ওরকম নেটওয়ার্ক কোনো প্রবলেম কারো ছিল না, তবে আমার মায়ের মাঝে মাঝে মানসিক সমস্যা হয়। গুরুতর কিছু না, অল্প স্বল্প? মাঝে মাঝে হয় হালকা পাতলা সমস্যা, তবে ওটা গুরুতর হয়নি। আচ্ছা, তারপর আপনি যেটা বলতে চাইলেন যে আপনার প্রায় 1 মাস ধরে সমস্যা এবং বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা ট্রমাটিক একটা ঘটনা আপনার সামনে ঘটে যাওয়ার পরে আপনি তার ঘটনার 7 দিন 10 দিন পর থেকে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার ভয় ভয় হচ্ছে, মন খারাপ থাকে, ওই বিষয়গুলো ভুলতে পারেন না এবং ফ্ল্যাশব্যাক হয়, মানে কোনো কিছু করতে ইচ্ছা করেন না, মনোযোগ থাকে না এবং আপনি খুব ইদানিং খুব কাজকর্ম থেকে খুব ব্যাঘাত ঘটতেছে আর কি। আপনি ঠিক ধরনের কাজকর্ম ঠিক মতো করতে পারতেছেন না, ব্যাপারটা এরকমই তো? আচ্ছা, আপনি যে কষ্ট ভুগছেন সেটাকে আমরা বলি পিটিএসডি, যে একটা মানসিক রোগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যখন একটা খুব খারাপ ট্রমার মধ্যে মানুষ দিয়ে যায় বা নিজের সাথে হয় বা চোখের সামনে হয় বা আত্মীয় স্বজন অন্য কারোর সাথে হয়, সেটা সে দেখে বা জানে, তখন এরকম সমস্যা হতে পারে। এবং সেটি ঘটনার সাথে সাথে শুরু হতে পারে, আবার অনেকদিন পরেও হতে পারে, যেমন 7 দিন 10 দিন পরে হতে পারে, এমনকি 20-30 বছর পরেও সে ট্রমা বা এই কষ্ট হয়ে আসতে পারে। এটাকে আমরা বললাম পিটিএসডি, যা গুরুতর একটি বলতে পারেন মানসিক রোগ। এখান থেকে অনেক সময় অনেকেই বিষয়টা খুব দীর্ঘমেয়াদী একটা সমস্যা হয়ে যায়। আমি আমার যে প্রবলেমটা হচ্ছে এটা থেকে বের হতে চাই, আমি আসলে সমাধান চাই যে আমি এটা থেকে কিভাবে রিকভার করব বা ভালো থাকবো, এটা চাই আমি। জি, অবশ্যই। আসলে এই অসুখের জন্য 2 ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে ঔষধ, যেটা সারা জীবন অবশ্যই লাগবে না, কয়েক মাস খেতে হতে পারে।
সে ডিপ্রেশন, আপনার অস্থিরতা, ভয়, ঘুমের সমস্যা, যে খারাপ স্বপ্ন দেখতেছেন, এগুলোর জন্য আপনার কিছুদিনের জন্য আপনাকে কিছু ওষুধ দিব। হ্যাঁ, যে ওষুধটা আপনি সেবন করবেন নিয়মিতভাবে, ফলো আপ করবেন। পাশাপাশি আপনি কাউন্সেলিং নেবেন। এই অসুখের জন্য আপনার কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটাকে সিবিটি, EMDR, বিভিন্ন রকম কাউন্সেলিং করা যায়, রিল্যাক্সেশন, মেডিটেশন, সেই কাউন্সেলিংগুলো আমি আপনাকে সে ব্যবস্থা করে দেবো। একজন সাইকোলজিস্ট আপনাকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। যে কাউন্সেলিং এবং ওষুধ যদি আপনি পাশাপাশি নেন এবং ফলো আপে থাকেন, এখান থেকে বের হওয়া সম্ভব। এবং আমি আশা করি এখান থেকে সম্পূর্ণরূপে আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমার এই সমস্যাটা কি আসলে একেবারে ঠিক হওয়া সম্ভব, নাকি এই সমস্যাটা মানে দীর্ঘমেয়াদীও হয়ে যেতে পারে? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই অসুখটি প্রায় 30 থেকে 40% ক্ষেত্রে নির্দিষ্ট সময় চিকিৎসা নেওয়ার পরে এটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে অসুখটি মৃদু থেকে মাঝারি মাত্রা হয়ে থাকতে পারে, সেটা সহনের পর্যায়ে থাকে। যদি আমরা চিকিৎসা দিই, এখান থেকে আশা করছি আপনার দৈনন্দিন কার্যক্রমে কোনো সমস্যা হবে না। যদি সঠিক চিকিৎসা নেন আপনি, আশা করছি এখান থেকে একদম ভালো হয়ে যাওয়া সম্ভব। আমি যে ওষুধগুলো আপনাকে লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো ঠিক মতো খাবেন, একদিনও বন্ধ করবেন না। ওষুধ চলা অবস্থায় আপনি 3 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন। এর মাঝখানে একজন সাইকোলজিস্ট আপনাকে নিয়ে বসবেন কাউন্সেলিং করানোর জন্য। ওনার সাথে কাউন্সেলিং করবেন, ওষুধগুলো সেবন করবেন, 3 থেকে 4 সপ্তাহ পরে এগুলো চলা অবস্থায় আপনি আমার সাথে দেখা করবেন। কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন।